আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে আজকে আমি জানাবো যে আমার ভেড়ার খামারটা কেমনে শুরু করছিলাম, কি আসো বিষয় এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আমার কথাগুলা ভালো লাগে তাহলে অবশ্যই মানুষকে শেয়ার করে দিন, আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার করার দরকার নাই। সর্বপ্রথম একটা কথা বলে দেই যে আমরা হইলাম মধ্যবিত্তদের একটা কাজ করতে গেলে শতবার ভাবতে হয়। প্রথম অবস্থায় আমি ভেড়ার খামার শুরু করছিলাম শুধুমাত্র 1,20,000 টাকা ইনভেস্ট করে। শুধুমাত্র 1,20,000 টাকা ইনভেস্ট করে আমার ভেড়ার খামারটা শুরু করছিলাম। তো ওইখানে প্রথম অবস্থায় আমি বিরাট একটা মাইর খাই, কারণ পিপিআর অ্যাটাক করে নতুন অবস্থায়। তো যারা নতুন অবস্থায় খামার শুরু করবেন, আমি মনে করি যে অন্তত পক্ষে যে এইটুকু চেঞ্জ রাখবেন যে প্রথম অবস্থায় একসাথে অনেকগুলো নিয়ে শুরু করা যাবে না। আপনি যদি অল্প কিছু সংখ্যক, যেমন 10টা বা 15টা দিয়ে শুরু করেন, সমস্যা নাই। আমরা হইলাম মধ্যবিত্ত ফ্যামিলির লোক। আমরা যদি একটা সেক্টরে মার খাই তাহলে কিন্তু ওই জায়গা থেকে সোজা হয়ে দাঁড়ানো অনেক স্টাফ হয়ে যায়। আর যাদের টাকা আছে আনলিমিটেড, তাদের তো কথাই নাই। আর প্রথম অবস্থায় আমি শুরু করছিলাম মাত্র ছোটো বড় 37 পিস দিয়া, যার কারণে হয়তো আমার এই লসের সম্মুখীনটা হইতে হয়েছে। যদি একসাথে আমি এতগুলো ভেড়া না নিয়ে আমি অল্প দিয়ে শুরু করতাম 10 থেকে 15টা, তাহলে এই সমস্যাটা হইতো না। তা আপনারা যারা এই ভাবতেছেন এই সেক্টরে আসবেন, তারা অল্প দিয়ে শুরু করেন। প্রথম অবস্থা 15 বা 20টা, তার 6 মাস পরে আবার লইলেন। আপনি যদি মনে করেন যে আপনি ফালতে পারেন বা সারণ ভূমিতে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আবার লইলেন 15 থেকে 20টা। এরকমভাবে ধাপে ধাপে যখন আপনি 1 বছর ওইটা পালা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সারা বছর ওইটা কীরকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন একটা ভেড়ার খামারিদের অনেকগুলা ধাপ বা সমস্যা সম্মুখীন হতে হয়। তাদের মধ্যে একটা হইল যেমন বর্ষাকালে এক সমস্যা, পৌষ মাসে এক সমস্যা, বৈশাখ মাসে এক সমস্যা, ফাল্গুন মাসে এক সমস্যা। ওই রকম 12টা মাসে আমার কথা আমি আপনাদের কতটা বুঝাতে পারতেছি সেটা আমি জানি না, কিন্তু আপনি 12টা মাসে 12 রকমের অভিজ্ঞতা পাবেন। হয়তোবা দেখবেন এক মাসে ঘাস কম, আরেক মাসে ঘাস বেশি। হয়তোবা শীতের সময় ঘাস কম থাকে, আবার মাঘ ফাল্গুনে ঘাস বেশি হয়। যেহেতু শীত মৌসুমে আপনার বৃষ্টি হয় না, সেহেতু এই সময়টার মধ্যে আপনার অনেক পরিমাণ ঘাসের শর্ট থাকে। তো আপনার এলাকায় কীরকম কী আসবে সেটা আমি বলতে পারি না। আমার সারা বছর টোটালি ঘাসের শর্ট থাকে 4 থেকে 5 মাস, 4 মাস ঘাসের শর্ট থাকে। এরকম আহামরি শর্ট থাকে না, শুধু খালি হালকা পরিমাণ ঘাসের শর্ট থাকে। তারপরেও ইনশাল্লাহ আমার খামারটা আমি সুন্দরভাবে আগায় নেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় বর্তমানে আমার খামারে অনেকগুলা বেড়া আছে। তো আমার কত লোকে যারা নতুন আসবেন এই সেক্টরে, তাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট, 15টার উপরে দিয়ে শুরু করে না, 10 থেকে 15টা দেশি নেন অথবা গারলি নেন, ক্রসে নেন বা অরিজিনাল গারলি নেন, যেটাই নেন আপনি সর্বপ্রথম 15 পিস নিয়ে শুরু করেন। শুরু করার পরে দেখবেন আপনি 1 বছর যদি টিকতে পারেন, তাহলে আপনার মাথায় ঢুকবো যে আমার সারা বছরে কখন কোন সমস্যা হয়। আপনি হঠাৎ করে হয়তো 200 বেড়া নিয়ে নিছেন, 200 না, মনে করেন সাপোজ 100 বেড়া নিয়ে নিছেন, কিন্তু এমন এক মাস আসবে 12 বছরে 1 বছর, এর মধ্যে এমন একটা মাস আসবে যখন দেখবেন যে আপনার এলাকায় ঘাস নাই। ভাই, আপনি হয়তো বুঝতেও পারবেন না তখন কীরকম একটা সমস্যা হবে। ওইগুলোরে কেমনে খাওয়াইতে হইব, কী আসো বিষয়, ওই সবগুলা যখন আপনি না জানবেন, তখন কিন্তু আপনার এই ভেড়াগুলার রোগের সম্মুখীন হবে। আর ভেড়া এমন একটা প্রাণী, যখন একটা প্রাণীকে রোগে অ্যাটাক করে, তখন ভাববে যে সবগুলাই রোগ একবারে হাতছানি দিয়ে রাখতেছে, হাতছানি দিয়ে রাখতেছে, একের পর এক সমস্যা দেখা দিবি। ওইটা আমার নিজের অভিজ্ঞতা, আমি শেয়ার করলাম আপনাদের। ভাই, আমি অনেক বড় খামারি না, আমি অনেক বড় ইউটিউবারও না। আমার কথা হলো, যদি আমার কথা আপনাদের কাছে ভালো লাগে, তাইলে ভাই অল্প দিয়ে শুরু করেন। অন্তত পক্ষে একটা বছর, শুধু খালি একটা বছর আপনি শ্রম দিবেন, দেখবেন যে সারা বছরে কখন ঘাসের শর্ট আর কখন বেশি। যদি একটা বছর আপনি টিকতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর উপর ভর দিয়ে বলতে পারি, একটা বছর যদি আপনি খামার নিয়ে টিকতে পারেন, আল্লাহর রহমতে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। হয়তো অনেকে বলেন যে এগুলো পালা কি অনেক সহজ। আপনার যদি সারণ ভূমি থাকে,
তাহলে এর চাইতে সহজ আর কিছুই হতে পারে না পৃথিবীতে। আল্লাহর রহমতে আমি বলতাছি, যদি চারণভূমি থাকে এর চাইতে লাভজনক ব্যবসা আর কিছুই হতে পারে না। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আমার ভিডিও ভালো লাগে, যদি আমার কথা ভালো লাগে, যদি মনে করেন যে সব কিছু যুক্তিসঙ্গত, তাহলে আমার একটা ভিডিওটা শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।